গাইস, গুড মর্নিং। তো এখন বাজে দাঁড়া দেখাই 9:17 আর আমি মাত্র উঠলাম। এখনো মুখ ধুইনি, ব্রাশ করিনি। উঠবো, উঠে ব্রাশ করবো, মানে উঠেছি বলতে বিছানাতেই আছি, এখনো উঠিনি। আর একটু করে ঘুমাতাম, কিন্তু সঞ্জু উঠে পড়েছে আমার আগে, যার জন্য মানে আমি উঠে পড়লাম। তো চলো, উঠেই যখন পড়েছি তাড়াতাড়ি কাজ বাজ করে নিই, দোকানে যেতে হবে। তার আগে ঘরটা সাফাই আছে, সেগুলো করে নিই, তারপর আবার দেখা করছি তোমাদের সাথে। আর ও যাবে বাজার, যার জন্য তাড়াতাড়ি করছে। এবার সকাল সকাল একটু বাজারটা না গেলে না কিছু সবজি টবজি পাওয়া যায় না, তাই আর কি বাজারটা নিয়ে আসবে। নাহলে একটুখানি ঘুমাতে, রবিবারটা একটুখানি রেস্ট পাই, তার জন্য। তো চলো, পরে দেখা করছি তোমাদের সাথে। তো এদিকে হচ্ছে দেখো, দুধটাকে জাল দিচ্ছে। সকাল সকাল বাজার করে চলে আসলো, দুধ নিয়ে এসছে। এখন বানাবো কফি আর খাবো হচ্ছে এই যে পরোটা এনেছে, কিন্তু ও খাবে না বললো, কারণ ওর পেটে ব্যথা করছে, যার জন্য। আমি খেয়ে দিয়ে যাবো দোকানে। কাজ মোটামুটি আমার কমপ্লিটের দিকে, শুধু স্নানটা করবো। সকাল থেকে দুজনের দুরকম খাবার চলতে থাকে। তো এই দেখো, এখন গুলে নিচ্ছি কফি। তো আমি বললাম যে হরলিক্স খাবো, কিন্তু ও আবার বলছে হরলিক্স খাবো না, যার জন্য আমি দেখলাম যে থাক, তাহলে আমিও কফি খেয়ে নিই। তো এই যে এখন কফি খাওয়া হবে, আর সাথে খাওয়া হবে পরোটা। তো সকালবেলাতে বাঙালি পরোটা আমার দারুণ লাগে, আর প্রত্যেক দিন তো খাওয়াই না, এই সানডেটা করি আর কি, কচুরি পরোটা। কারণ সকালবেলাতে নাস্তা টাস্তা বানাতে কিছু ইচ্ছা করে না, আর উঠি তো লেটে, যার জন্য আর কি টাইমও থাকে না। তো সমস্ত কাজবাজ আমার সারা হয়ে গেছে, এখন যাবো দোকানে স্নান টান করে। আর সানডেটা তো ওই রান্নাবান্না করে। আর এই যে তালাটা এখন ঠিক করছিল, কারণ তালাটা না খুব ডিস্টার্ব করছে, লকটা লাগছেই না। তো চলো দোকানে গিয়ে কথা বলছি। তো চলে এসেছি আমি দোকানে, আর দোকানে এসে ঝাড়ু টাড়ু লাগিয়ে নিলাম। আর মানে পোছা লাগাই আমি মাঝে সাঝে, বাট আজকাল লাগালাম না, কারণ কালকে রাতে না আমি লাগিয়েছি পোছা। কারণ কালকে ওই 2-3টে ব্যাগস হয়েছিল, তারপর ব্যাগস হওয়ার পর দেখবে চারিদিকটা একদম চিপচিপাসা হয়ে থাকে, এত গাড়ির আওয়াজ না, চিপচিপাসা হয়ে থাকে, যার জন্য আর কি কালকে রাতে আমি পোছা টোছা লাগিয়ে গেছিলাম। আর রাতে আমি যতটা পারি আর কি কাজ সেরে রেখে তারপর বাড়ি যাই, কারণ সকালবেলা এসে অত কিছু করা যায় না। কারণ কি বলতো, কাস্টমার চলে আসে তো সাথে সাথেই, আসার সাথে সাথেই, যার জন্য আর কিছু করে উঠতে পারি না, তাই আর কি। আর এসে সকালবেলা এসে সঞ্জু শাটারটা তুলে দিল। শাটারটা তুলতে আমার প্রচণ্ড অসুবিধা হয়, যেহেতু আমার মানে একটুখানি চেস্টে পেন আছে, যার জন্য আমার ভারী জিনিস চাগানো মানে অ্যালাউ নেই, তাই আমি শাটার আমি খুব একটা তুলি না। তবে কদিন কারণ ওঠাতে হয়, যখন ওর টাইম থাকে না বা যখন ওর লেট হয়ে যায় তখন। আর এখন আমি ঝাড়ুটা লাগানোর পর পুজোটা দিলাম। সরি, পুজো দিইনি, কারণ আমার পিরিয়ড হয়েছে, যার জন্য সঞ্জুই আর কি ধূপটা দেখিয়ে দিয়ে গেল। চলে এসছি আমি বাড়ি দোকান থেকে, আর এদিকে সঞ্জু রান্নাবান্না করে ফেলেছে। আর এখন খেয়ে দিয়ে যাবো একটু মার্কেটিং করতে, কারণ দোকানের অনেক কিছু কিনতে হবে। তো কী কী রান্না করেছিল বলে দিই। চিকেন কষা হয়েছিল, হায়দ্রাবাদি চিকেন। আর এদিকে হয়েছিল আর কি শাক করেছিল, পোস্ত ছিটিয়ে, দারুণ হয়েছিল খেতে। এই যে দেখতে পাচ্ছ, খাওয়া দাওয়া করি বেরিয়ে পড়েছি, কারণ এক ফোঁটা বসিনি। কারণ ওখানে আবার জানো তো 5টার মধ্যে দোকান বন্ধ করে দেয়, মানে আমরা যে দোকানটা থেকে আর কি জিনিসপত্র কিনি, হোলসেলার যেহেতু একটু দামটা কম পড়ে, আর ডজন হিসেবে অনেকগুলো করে নেওয়া হয়, তো তাই অনেকটাই আর কি ডিসকাউন্টে পাওয়া যায়। আর ওখান থেকেই সবাই আর কি কেনাকাটা করে, যারা আর কি এই প্রফেশনে আছে, এই লাইনে আছে, এই বিজনেস লাইনে, তারা আর কি। আর এখানে সংকীর্তন হচ্ছিল, হরি সংকীর্তন। তো আমি ওকে বললাম যে যাবে, তো ও বললো যে আসার সময় দেখি যাবো, এখন তো তাড়াহুড়োর মধ্যে আছি। আর আজকে টোটোই পাওয়া যাচ্ছিল না, কেন জানো, কারণ আজকে সিন্ধুদের একটা ফেস্টিভ্যাল ছিল, মানে অবাঙালিদের, নন বেঙ্গলিদের। আবার আমাদের ওদিকে সংকীর্তনও ছিল, হরি সংকীর্তন হচ্ছিল অনেক জায়গায়। আর এই দেখো, দেখতে পাচ্ছ সব গাড়ি করে ওই যে ঝুলুস বেরিয়েছে, মানে ওই যে কি বলে ওটা, ঝুলুসই বলে, বাংলাতে কি বলে আমি জানি না। আর এদিকে আমরা চলে এসেছিলাম আর কি দোকানে। তো এই যে এই দোকানটা থেকে আমরা কেনাকাটা করি, আগে হয়তো দেখোনি তোমরা, তাই ভাবলাম যে তোমাদেরকে দেখিয়েও দিই। আর তো ও এখন বিল পেমেন্ট করছে, মানে পেমেন্ট করছে। আমি বাইরে দাঁড়িয়ে আছি, এত ঘুম পাচ্ছে আমার, কি বলবো, মানে চোখ দুটো পুরো বন্ধ হয়ে যাচ্ছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে। আসলে খাওয়া দাওয়া করি চলে এসছি না, তাই জন্য। তো চলো, হয়ে গেছে ওর। আর আজকে যেহেতু অনেকজনাদের অনেক রকম প্রোগ্রাম আছে, তার জন্য পুরো রাস্তা ব্লক,
আমরা গলি টলি দিয়ে আসলাম, কোথায় আমাদের টোটো নামিয়ে দিয়েছে, তারপর ওখান থেকে গলিতে গলিতে করে আসা হলো। কারণ আজকে গুড়ি পাড়বা মারাঠিদের, তারপর সিন্ধিদের আজকে পুজো কিসের, যাওয়ার ইচ্ছে ছিল অনেক জায়গায়, কিন্তু কি হয়েছে বলতো, এই যে বললাম রাস্তা ব্লক ছিল, যার জন্য আর গেলাম না। গুড ইভিনিং গাইস। তো এখন বাজে সন্ধ্যে 6:30 মতন, আর দুজনের দু টাইপের জিনিস খাবো, খেয়ে দিয়ে যাবো হচ্ছে, এটা বাংলা চ্যানেলের জন্য, খেয়ে দিয়ে যাবো হচ্ছে একটু গোবিন্দজি, অনেক দিন হলো যাইনি। আর শুয়েছিলাম, কিন্তু আমি জামা চেঞ্জ করিনি, ও চেঞ্জ করেছে, ও চেঞ্জ করেছিল, বাট আমি চেঞ্জ করিনি। ঘুমাইনি, ওই জল টল বললাম 5:30টার সময়, তারপর বুঝতেই পারছো ঘুম আর কি হয় বলো, ঘুম হয়নি, একটুখানি জাস্ট শুয়েছিল। এই হরলিক্সটা খাবো, আর ও খাচ্ছে কফি, আমি হচ্ছে হরলিক্স। ওকে বললাম খেতে, বলে খাবে না। যে দুধটা এনেছিল, ওই দুধটা মানে ছিল একটু, রাত্রেবেলাতে কি বলতো, দুধ তো খাওয়া হয় না, রবিবারটা খাওয়া হয় না, কারণ মাংস থাকে, যদি মাংস দিয়ে আবার মাংস দিয়ে খাবো ভাত, তারপর আবার দুধ খাবো, দুধ আর খাওয়া হয় না দিয়ে, মানে খেলেও হয়তো আমি খাই, ও আর খায় না, তার জন্য আমি বললাম যে থাক তাহলে সন্ধ্যাবেলাতে খেয়ে নিই। চলো পরে দেখা করছি তোমাদের সাথে। চা কফি খেয়ে এখন বেরোলাম হচ্ছে গোবিন্দজি। তোমাদেরকে বললাম অনেকদিন যাইনি, মনটা খুব টান ছিল, তাই ভাবলাম যে একটুখানি ঘুরে আসি। তো চলো যাওয়া যাক। ভিড় আছে, রাম জয় রাম জয় জয় রাম। ইস দারুণ লাগছে, দেখা ক্যামেরা কোয়ালিটিটা চেঞ্জ করেছে। কদিন ধরেই মনটা খুব খারাপ লাগছিল, তো মাঝে সাঝে এরকম হয় আমার। তারপর একটু ওই যে বলি তোমাদেরকে যে ভগবান, একটুখানি ভগবানের নাম কীর্তন করলে না ঠিক হয়ে যায়। তো তাই ভাবলাম যে টাইম তো আর হচ্ছে না বাড়িতে সেরকমভাবে কোনো কিছু করার, কারণ দোকান সামলানো, সংসার সামলানো একাধারে সব কিছু হয় না। তাই ভাবলাম যে তাহলে সানডেটা যখন ফ্রি আছে একটু যাই, দর্শন করে আসি। আর এখানে দর্শন করলে মানে অনেক কিছু মনের শান্তি মেলে, আর এখানে পরিবেশটাই এত সুন্দর যে ওইটা দেখেই মানে মন ভরে যায়। মানুষজন কত দেখো আনাগোনা করে, তাই না? আর কিছুদিন আগে একটু ফেস্টিভ্যাল ছিল, মানে হোলির পরও আর কি কিছু ফেস্টিভ্যাল ছিল, যার জন্য এত সুন্দর করে সাজানো হয়েছে ওই ঝান্ডা টান্ডা দিয়ে। আর এই যে সঞ্জু এখন গেছিলো হাতটা ধুতে, কারণ এখানে যাওয়া ঢোকার আগে আমরা হাত পাটা ধুয়ে নিই। তবে আমি আর আমি যেহেতু ভেতরে যাব না, সঞ্জু যাবে, কারণ আমার জামা টামা ছাড়া ছিল না, যার জন্য আমি আর কি শুধু হাতটা ধুলাম, পাটা আর ধুইনি। আরও ওদিকে হাত পা ধুয়ে একটু ভেতরে গেছিলো। তো এই দেখো দর্শন হয়ে গেল, আর আরতি এই মাত্র হলো। আর একটু আগে আসলে হয়তো আরতিটা দেখতে পেতাম। অ্যাকচুয়ালি আমরা বেরিয়েছিলাম ঠিকঠাকই, কিন্তু কী বলো তো আজকে মানে এত সব আর কি ভিড়ভাট্টা যে টোটোই পাওয়া যাচ্ছিলো না, তাই আর কি হাঁটতে হাঁটতে অর্ধেক রাস্তা চলে এসেছিলাম। দাঁড়িয়েছিলাম টোটো স্ট্যান্ডে, তারপর দেখছি টোটোই আসছে না, অনেক ভিড় হয়ে গেছে। তারপর দেখলাম যে থাক যতটা যাওয়া যাক, হাঁটতে হাঁটতে চলে যাই। তারপর অর্ধেক রাস্তায় এসে একটা ফাঁকা টোটো পেয়েছিলাম, তারপরে আর কি আসা হলো। আর এই যে এখন দুজনে মিলে আর কি দর্শন করছিলাম, একটু সংকীর্তন করছিলাম, মনটা বেশ অনেকটা হালকা হয়ে গেল, জানো তো। অনেক বোঝা ভার অনেক কিছু থাকে, মানুষের মেন্টালিটি হেলথ তো সবসময় তো ভালো যায় না, না তো কাজের প্রেশার, চারিদিকে প্রেশার নিয়ে মানে অনেক কিছু হয়ে যায় মাথার মধ্যে। মানে যতই আমরা সারাক্ষণ বলি না কেন না ভালো আছি ভালো আছি, কিন্তু একটা দেখবে খারাপ থাকা বা খারাপ লাগা কিন্তু মনের মধ্যে সবারই থেকেই যায়। সেটা হয়তো অনেকে বলে বা অনেকে বলে না, সেই রকমই হয়তো আমাদেরও হয় মাঝে সাঝে। তো চলো দর্শন টর্শন করে যাবো হচ্ছে ঘরের দিকে। তবে ও বললো যে চলো তাহলে একটুখানি গার্ডেন থেকে ঘুরে আসি, মানে গোবিন্দজির পিছনে একটা গার্ডেন আছে, তো ওখানেই যাবো ভাবছি। তো চলো সেখানে তোমাদেরকে নিয়ে যাব। অনেকদিন পরও অবশ্যই আমি যাচ্ছি, কারণ ওই শীতের টাইমটা তো যাওয়া হয় না, প্রচণ্ড ঠান্ডা লাগে ওদিকটা, আর গরমের টাইমটাতে অনেকজন যায়। তো চলো তোমাদেরকে দেখাই, তোমরা হয়তো আগে দেখেছো, তাও একবার দেখাই তোমাদেরকে, কারণ ওইখানে না অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার। কারণ
বলছি না, আমি যখন এখানে থাকতাম তখন প্রচুর যেতাম ওখানে, কিন্তু এখন আর যাওয়া হয় না, যেহেতু আমি বারবার আসি আর যাই তার জন্য। আর এই যে চলে এসেছি গার্ডেনে, দেখেছো, দেখি যেন মনটা ভরে যাচ্ছে, তাই না? এটা হচ্ছে গোবিন্দজির পিছনের দিকটা, মানে পিছনটাতে গার্ডেন আছে, অনেক বড় গার্ডেন জানো তো। আর এখানে আসলেই আমার একটা জিনিসই সব থেকে ভালো লাগে, সেটা হচ্ছে এখানে যে পাঁপড়গুলো বিক্রি হয় বড় বড়, দাঁড়াও দেখাই তোমাদেরকে। আমি তো বলেছি সঞ্জুকে খাবো, তবে ও খুব একটা পছন্দ করে না। এর মধ্যে এই যে লঙ্কা গুঁড়ো দেওয়া থাকে, এই যে দেখতে পাচ্ছ বড় বড় পাঁপড়গুলো, তো একটাতে হচ্ছে অন্য টাইমে নেয় তোমার 10 টাকা করে, কিন্তু রবিবার টাইমটা না 20 টাকা নিয়ে নেয়। তো এখন ওই একটাই নিলাম, কারণ ও তো খুব একটা ভালোবাসে না, যেহেতু ওই লঙ্কা গুঁড়ো ছেটানো থাকে ওপর দিয়ে, যার জন্য। তাই আর কি খাচ্ছিলাম একটা নিয়ে, আর কি দুজন মিলে হাফ হাফ করে খেলাম, বেশ ভালো লাগে জানো। আর আর কি সবাইকে দেখছিলাম, কারণ এখানে প্রচুর বাঙালি আসে। আর দেখবে আর নন বেঙ্গলি এলাকায় গেলে, বা মানে বাঙালির টাচের এলাকা থেকে দূরে গেলেই না, যখন কোনো বাঙালি দেখতে পাও তখন মনটা কিন্তু খুব ভালো লাগে, তাই না? গরমকালে যত রাত হয় তত কিন্তু লোকটা বাড়ে বেশি। তো এই যে দেখতে পাচ্ছ এখন বাজে হচ্ছে ওই 9:45 মতন, কিন্তু এখনও কতটা ভিড় দেখো। তো অনেক লোক অবশ্যই চলে যাচ্ছে, তবে এগুলো সব কিন্তু বাঙালি জানো। আর এখানে বাচ্চারাও আসে, ধরো খেলাধুলো করে, কারণ এমনিতে তো আমাদের খেলার খুব একটা জায়গা নেই ওই মানে সোসাইটিগুলোতে। তো তাই আর কি গার্ডেনটাই সবাই বেছে নেয়, কারণ শহরে তো তেমন কোনো খেলার জায়গা থাকে না। আমাদের গ্রামের দিকে কি হয়, অনেক মাঠঘাট থাকে, বাচ্চা কাচ্চা খেলে বেশ আরাম পায়, কিন্তু এখানে খেলার জায়গা কোথায় বলো? ওই স্কুল টিউশন নিয়ে আর কি ওদের জীবন চলে। তাই এই সপ্তাহে একটা দিন থাকে, তাই মায়েরাও চেষ্টা করে বাচ্চাগুলোকে নিয়ে আসে একটু আর কি খেলাধুলো করানোর জন্য, কারণ দেখো সবারই তো একটা মাইন্ড ফ্রেশের ব্যাপার থাকে না। তারপরেই দেখো চলে এসেছিলাম বাড়ি, আর বাড়ি এসে ওকে বললাম যে ব্ল্যাঙ্কেটটা তুলে দিতে, কারণ ব্ল্যাঙ্কেট আর লাগছে না, গরম হালকা হালকা পড়েছে, তবে ঠান্ডা অতটাও নেই। এখন বাজে রাত ওই 11:30 মতন। আজকে অনেকটাই লেট হয়ে গেছে জানো। ওই যে মুভি দেখছিলাম সন্ধ্যাবেলা বাড়ি এসে, মানে সন্ধ্যে নয় তখন 9টা বাজে, তখন বাড়ি আসলাম, বাড়ি এসে একটু মুভি চালিয়েছিলাম। আর মুভি দেখতে দেখতে মুভিটা শেষ হতে হতে ধরো একটু টাইম লাগলো। আর দেখবে কোনো একটা মুভি দেখতে দেখতে না হঠাৎ করে উঠে কিন্তু কোনো কাজ করা যায় না। আর আমার একটা বাজে অভ্যাস দেখেছো, মানে ওই ভাত খাওয়ার পর আমাকে একটু মিষ্টি খেতেই হবে, এটা কিন্তু আমার বরাবরের অভ্যাস। তো একটুখানি বলো না যে কী করলে একটু কমবে, মানে আমিও চেষ্টা করি জানো তো এই অভ্যাসটাকে পরিবর্তন করা, কিন্তু কিছুতেই হয় না, মানে এত খারাপ একটা অভ্যাস হয়ে গেছে না। তো তারপর দেখো খাওয়া দাওয়া করে এখনও কিন্তু চেঞ্জ করিনি, আমি এই সবেমাত্র চেঞ্জ করব, মুখ টুক ধুচ্ছি ফ্রেশ। শীতই বলো আর গ্রীষ্মই বলো, ফ্রেশ না হলে আমার ঘুম আসে না। এই যে দেখতে পাচ্ছ ফ্রেশ হয়ে একদম লিপ বাম টিপ বাম লাগিয়ে, নাইট ক্রিম লাগিয়ে, তারপর চুল বেঁধে তারপর আমি শুই। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।